ডাকতেছিস কে? হ্যাট, কিরাস খাওয়ার জায়গা পাই না, ডিসগাস্টিং। বাবুরে, এতে কি বেড়া না বেডি? আপনাকে কারো জানা আসেনি? এতে কি বেড়া না বেডি? আমার অবুজ মন জানতে চায়। এতিরে কুত্তায় মনে করেন যে প্রপোজাল করতে যায়, এতিরে কুত্তায় অফার দেয়, ফেমের অফার দেয়। এতির লগে কুত্তার নাকি এতিরে দেখে ক্রাশ খায়। বাবুরে, একখানা মান ইজ্জত সব শেষ, একখানা মান ইজ্জত আর নাই। বেড়া বেডিগো ইয়া মনে করেন যে অশ্লীল অঙ্গি ভঙ্গি দেখাইতে আছে, শরীফ থেকে শরীফা হয়ে গেছে এটি, বুঝছেন নি? বাবুরে, এতারে দেখি বলে কুত্তায় ক্রাশ খায়, এতে কুত্তার লগে তর্ক বিতর্ক করে। আচ্ছা, ইগিন কোনো কথা? ইগিন কোনো সুস্থ সবল মানুষের কথা? এটি হইলো বেড়া নিজের নিজে বেডি দাবি করে। এসব ফোলা পাইন বাংলাদেশটার ভিতরে মনে করেন যে বালা ফোলা হয় নন হিজলাগ মতন বেশ ধরে চলে, বালা ফোলা হয় নকা মনে করেন যে বেডি এতির মতন অশ্লীল অঙ্গি ভঙ্গি দেয়, বুঝছেননি? বাবুরে, বাংলাদেশের আর মান ইজ্জত রইল না। ব্যাগগুন মনে করেন যে বন্যার স্রোতে গিয়া বাসি গেছে, বুঝছেননি? আচ্ছা, ইগিন কোনো কথা? তোরে আল্লাহ এত সুন্দর কইরা পরিপাটি কইরা তোরে বেড়া বানাইছে, তুই বেড়ার বেশে তা হচ্ছা শতানের বাচ্চা। তুই বেড়া না ওই মনে করে তুই কিয়া বেডি আইতের বেশ ধরি আড়স, বেডি আইতের রূপ ধারণ করস। বাবুরে, এতারে দেখি বলে কুত্তায় ক্রাশ খায়, এতে কুত্তার লগে তর্ক বিতর্ক করে। আচ্ছা, ইগিন কোনো কথা? ইগিন কোনো সুস্থ সবল মানুষের কথা? আমনের কি মনে হয়? আর মাথায় ধরেন কোত্থেকে আসে এরা? হ্যাঁ, মানুষ বালা মানুষ মনে করেন যে খারাপ থেকে পরি চলে যায়, বালা মানুষ মনে করেন যে কিয়া দুনিয়া থেকে হারাই যায়। আর ইগিনরে মনে করেন দেশের ভিতরে এত কিছু হয়, এত এত সংকট হয় দেশের ভিতরে, কিন্তু ইগিনরে খোদায় দেখে না, বুঝিনি? এই টিকটক কোম্পানির ধন্যবাদ, কারণ হচ্ছে টিকটক কোম্পানি আওয়ার পরেই কিন্তু আমরা এই পাগল ছাগল দেখতাম পারতে আছি। এর জন্য টিকটক কোম্পানির কাছে আমরা কৃতজ্ঞ। টিকটক কোম্পানি যদি আবিষ্কার না হইতো বাবুরি, এই পাগল ছাগল কোনো আমরা দেখতেই পারতাম না। এই পাগল ছাগলরে মনে করেন যে দেহার একটাই রাস্তা, টিকটকটা জন্ম হওয়ার পরে, টিকটকটা আবিষ্কার করার পরে মনে করেন যে দুনিয়ার ভিতরে যে এত পাগল ছাগল আছে, এই ব্যাকগুণরে মনে করেন যে অনকিয়া সারা বিশ্ব দেখতে পারতেছে, সারা বিশ্বের মানুষ দেখতে পারতেছে যে না, পাগল ছাগল এখনো জীবিত আছে, এরা এখনো মরে নাই, বুঝছেননি? এই হইলাম সোনার বাংলাদেশের অবস্থা। আল্লাহ তোরে যেইভাবে বানাইছে তুই এইভাবে শুক্রিয়া আদায় কর, এইভাবে থাওয়াচ্ছা। তুই কিল্লাই বেডিয়েতের রূপ ধারণ করন লাগবো, মানে দুই একটু ভিউ কামানের লাই, টিকটক একটু ভাইরাল হওয়ার লাই বাবুরে তুই বেড়ার থেকে বেডির রূপ ধারণ করছ। আমি দোয়া করি আল্লাহ তোরে মা হবার তৌফিক দান করুক, ছেলে সন্তানের মা হওয়ার তোরে তৌফিক দান করুক। কারণ কি বাবুরে, মাইয়াগো ভিতরে বিশ্বাস নাই, এখনকার চোখে মাইয়াগো ঘরে ফোলাপাইন হয় না। আল্লাহ, আমি দোয়া করি তোর ঘরে যেন আল্লাহ ফোলাপাইন হয়, জন্ম দেয়, বুঝছত নি? তোর একখানা মা হওয়ার তৌফিক দেখ। আল্লাহর কাছে আমার একটাই চাওয়া। শতানের বাচ্চা, কই গিয়া লেখাপড়া করবি, ভালা কিছু শিখবি, মানুষে ভালা কিছু হিয়াবি, নামাজ রোজা করবি, ইগিন না করি বাবুরে তুই তোর মনে কর যে নিজে নিজে বেডি দাবি করি, সালোয়ার কামিজ পিন্দি, গামছা কান পিন্দি, মাউল বস্তা পিন্দি মনে কর যে তুই যে এই অবস্থা শুরু করি দেস। বাবুরে, তোরে দেখা যদি কোনো 10 মাইয়া বেডি প্রেগনেন্ট অবস্থা থাকে, তোরে দেখার পরে মনে কর যে বেডির ঘরে এমনি হয়ে যাইব, এতে কোনো সন্দেহ নাই, কোনো টেনশন নাই, বুঝতি? ইগিন সারি দে, ইগিন সারি দে, ইগিন বালানো। বাবুরে, তুই একখানা মনে কর যে ঠিকঠাক মতো মানসিক চিকিৎসাটা নে, নিজের শরীরের যত্ন নে, বুঝতি? বেডিয়েতের মধ্যে এমনি এমনি ফাঁসা ডুলে ডালে আড়স, ইগিন কোনো কথা? তুই বেড়া মানুষ, বেড়ার রূপ ধারণ করি, আর বেড়ার রূপ ধারণ করি তুই থাক, তুই বেডিয়েতে রূপ ধারণ করুন লাগবো কিনলে? হ্যাঁ, শতানের বাচ্চা, ভালো হয়ে যা, ভালো হয়ে যা।